ট্রেডিংকে অনেকে জুয়া বলে থাকে, আবার অনেকে ট্রেডিং সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকে। আবার আমরা ফেসবুক বা ইউটিউবে যদি যাই, অনেক সময় দেখা যায় যে ট্রেডিং করে নাকি গাড়ি বাড়ি হাবিজাবি নাকি কিনছে। তো আসেন আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিং নিয়ে একটা কমপ্লিট ধারণা নেব যে ট্রেডিং কি আসলে জুয়া নাকি এটা আয়ের একটি মাধ্যম। এই ভিডিওটা দেখার আগে আপনারা ট্রেডিং কি এবং নতুনদের জন্য ট্রেডিং বেসিক এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে। উপরে আই বাটনে অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি এই দুটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। এখন চলেন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আসলে অনেকে ট্রেডিং কি এটা বুঝে না, একবার কিছু টাকা ভুল প্ল্যাটফর্মে লাগিয়ে সব হারিয়ে বলে ট্রেডিং একটা জুয়া। আপনারা হয়তো কোটেক্স, তারপরে পকেট ব্রোকার বা এক্সপার্ট অপশান এগুলো হয়তো সম্পর্কে জেনেছেন ইউটিউবে বা ফেসবুকে। ওই যে একজন আসে না, বলে যে ট্রেডিংয়ের টাকায় গাড়ি কিনেছে, এই যে এগুলা হলো সেই জুয়ার প্ল্যাটফর্ম, বুঝছেন? এগুলো হচ্ছে ফোনে জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করে, আমি পিসিতে দেখাচ্ছি, বাট ফোনে জাস্ট অ্যাপ ডাউনলোড করে এরা এই কাজগুলো করে। আচ্ছা এখন দেখেন এটা জুয়া কিভাবে হয় আমি বলি। এটা ঠিক আছে যে না বিটকয়েনের উপর ট্রেড করা যায় বা বিভিন্ন ধরনের দেখেন ফরেক্স মার্কেট আছে বা বিভিন্ন ধরনের স্টকস আছে, ঠিক আছে মানলাম। টেকনিক্যাল অ্যানালাইসিসও করলেন, ঠিক আছে, সব ঠিক আছে। বাট জুয়াটা হলো কিভাবে বুঝেন, এখানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে। আপনি ধরেন 30 সেকেন্ড বা 1 মিনিট বা 5 মিনিট যেটাই হোক, এর একটা টাইম দেওয়া থাকে। এখন জুয়াটা এভাবে হলো যে ধরেন আমি এখানে লাইভ অ্যাকাউন্ট থেকে, আমি যদি এখান থেকে ড্যামো অ্যাকাউন্ট নেওয়া যায়, আমি ধরেন ড্যামো অ্যাকাউন্টে গেলাম আর এখানে আমি এখানে ধরেন $100 আমি নিয়ে আসলাম। ধরেন আপনি $100 নিয়ে ট্রেড করতে গেলেন, এই ট্রেডিংয়ে ধরে এই ট্রেডিংগুলো গেলে মূলত বাইনারি ট্রেডিং বলে। আপনারা বাইনারি মানে ট্রেডিং এটা বলাই চলে না। এটা কিভাবে ট্রেডিং হয় আমি বলি। এটাকে যদি বলা যেত যে বেটিং সাইট তাহলে ঠিক ছিল, বাট এটা ট্রেডিং হতেই পারে না। কারণ দেখেন এখানে আমি $100 নিয়ে আসলাম, আমি এই বাইনারি সাইটগুলোতেও দেখাচ্ছি $100 দিয়ে, আমি আপনাদের যে আসল যে মার্কেট আছে ওগুলোতেও দেখাবো। তো দেখেন আপনি $100 নিয়ে আসলেন, আসার পরে এখানে কাজ হচ্ছে যে 30 সেকেন্ড বা 1 মিনিট বা 5 মিনিট বা 45 সেকেন্ড এখানে আপনারা সেট করে দিবেন। এখন এখানে হয় আপ নাহলে ডাউন। এর মানে হচ্ছে আপনি যদি আপে দেন, এইখান থেকে যদি আপে দেন 30 সেকেন্ড পর যদি এই যে দেখেছেন উঠানামা করতেছে, এটা যদি এর উপরে থাকে তাহলে আপনার প্রফিট হবে। প্রফিটটা কিভাবে হবে দেখেন, আপনারা যদি এখানে যদি ধরেন আমি আপে দিলাম, দেখেন। আচ্ছা আমি এখানে $1 দিয়েছিলাম ভুল করে, আমি এখানে যদি এখন 99 আছে, আমি ধরেন 99 যদি দিই, ধরেন আমি আপে দিলাম, আপে দিলাম। এখন 30 সেকেন্ড পর যদি এই উঠানামা করতেছে এটা যদি উপরে থাকে, তাহলে আমার দেখেন পুরা টাকাটা কিন্তু মানে পুরা ডলারটা কিন্তু কেটে নিয়েছে এখানে তারা। এখানে কিন্তু নাই যে উপরে উঠলে লাভ হবে, নিচে গেলে লস হবে। যদি উপরে উঠে এখান থেকে এইটুকু উঠে তাহলে হয়তো $1-2 লাভ হলো, কিন্তু যদি নিচে যায় পুরাটাই লস। দেখেন আমার যদি এখন নিচে থাকে, একটু যদি নিচে আসে, ধরেন এখানে ধরছি বেট, এখানে ধরছি, এটা বেটিং, এটা ট্রেডিং বলা চলবে না, এটা বেটিংই ধরেন আপনারা বেট। যে 30 সেকেন্ড পর এই যে দেখেন নিচে আসে, এইটুকু নিচে আসে, পুরো টাকাটা আপনার চলে গেল। আর যদি আপনার উপরে যাই, তো ধরেন আমি এখানে আপে দিয়েছিলাম, এইখান থেকে উঠে ধরেন এইখানে আসলো, তো হয়তো $100 ছিল, হয়তো $102-3 হয়েছে। তার মানে কি, আপনি যদি এখান থেকে যদি আপ দিতেন আর উপরে যদি যাইতো, যদি উপরে যাইতো তাহলে হয়তো আপনার $1-2 লাভ হতো। কিন্তু যদি আপনি এখান থেকে আপ দিছেন, তার একটু নিচে ধরেন যে 1%ও নিচে নামে বা 0.5%ও নিচে নামে বা একটু যদি নিচে নামে, তাহলে আপনার পুরো টাকাটাই শেষ। তাই আপনারা এরকম বেটিং সাইট আর ট্রেডিং সাইট এই দুটাকে একত্র করবেন না। আপনারা হয়তো অনেকে এ পর্যন্ত এই সাইটগুলোতে এসে টাকা লস খায় এখন ভাবতেছেন যে না ট্রেডিং একটা জুয়া, ট্রেডিং করা যাবে না, জুয়া করা ট্রেডিং করা একই কথা। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু অবগত থাকবেন। আপনারা এই বাইনারি সাইট বিশেষ করে যেগুলাতে দেখবেন যে এই যে এরকম বাই সেল এরকম করে টাইম দেওয়া থাকে 30 সেকেন্ডের বা আপ ডাউন, এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। যাই হোক, এখন কাজের কথায় আসা যাক। তো আপনারা যারা নতুন আছেন, আপনারা যদি ট্রেডিং করতে চান, আসলে ট্রেডিংয়ে আপনারা আসতে চান, তাহলে আমার সাজেস্ট থাকবে আপনারা সর্বপ্রথম এই বাইন্যান্স থেকে আপনারা ট্রেডিংটা শুরু করতে পারেন। এটা একটা ক্রিপ্টো সাইট, আপনারা যে কোনো ট্রেডিং করতে পারেন। আপনারা স্টক মার্কেট তো ওটা দূরের কথা গেল, আপনারা যদি ক্রিপ্টো করেন বা ফরেক্সও ইজি, আপনার
ক্রিপ্টো থেকে ফরেক্স ট্রেডিংগুলো একটু ঝুঁকি কম। এটাতে মার্কেট অনেক উঠানামা করে, এটাতে একটু রিস্ক বেশি থাকে। তাও আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনারা প্র্যাকটিস, যেটাকে ধরেন ট্রেডিং অ্যানালাইসিস বলে, টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা আপনারা বর্তমানে এই ক্রিপ্টোর উপরে করতে পারেন। আর যদি ট্রেডিং করেন, এটাতে প্র্যাকটিস করেন আপাতত, এটাতে শিখেন ট্রেডিংটা। আর আপনারা মূলত যদি ট্রেডিং করতে চান নতুন হিসেবে, আপনারা ফরেক্স ট্রেডিংটাই করেন, ওটা একটু উঠানামা কম করে, তো ওটা একটু ইজি আছে। তো ওটাও যে একেবারে সোজা তা না। তো আপনারা ফোন থেকেও বাইন্যান্স ওপেন করতে পারেন। আমি পিসি থেকে আপনাদের বিষয়টা যদি দেখাই, এগুলো দেখে আপনারা ভয় পাবেন না, এগুলা কিছুই না। আমি যদি এগুলা ক্লোজ করা যায় নাকি, এগুলা আপাতত আপনারা কিছু নেই, এগুলা দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, যাই হোক, বাদ দেন। এটা হচ্ছে আপনাদের মূল চার্ট। ধরেন এটা আমি কোন কয়েন আছে, পেপে কয়েন। আপনারা এখান থেকে যে কোনো বিটকয়েন, বিটিসি নিতে পারেন। আমি আচ্ছা পেপে দিয়ে আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই পেপে কয়েনের উপর। এটা একটা মিম কয়েন। তো আমি যদি এটা ছোট করি, আচ্ছা যাই হোক, এখন আমি আসল কথায় যেটা আসা যাক, সেটা হচ্ছে যে ধরেন আমি তো এতক্ষণ বাইনারি ট্রেডিংটা আপনাদের দেখালাম, এখন এইটাতে কিভাবে কাজ করে এটা আমি যদি দেখাই আপনাদের। তো ধরেন মার্কেট এই যে এটা উঠানামা করতেছে, মার্কেটের বর্তমানে প্রাইস চলতেছে, এই যে দেখেন কত 1356 চলতেছে। 1356 মার্কেট চলতেছে। তো আপনি এটা বাই সেল কীভাবে করবেন দেখেন, আপনারা এটা ফোনে অ্যাপসে ইজিলি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমি ফ্যাক্টটা আপনাদের বলতেছি যে জুয়ার সাথে এটার কম্পেয়ারটা করতেছি, বেটিংয়ের সাথে এটা কম্পেয়ারটা করতেছি। তো ধরেন আপনার কাছে $100 ছিল, আপনি যদি এটা $100 দিয়ে যদি টোকেনটা কিনেন, দেখেন বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে কত, 1359 এরকম চলতেছে। তো আপনি এখানে দিলেন, ধরেন যখন মার্কেটটা এখানে সুবিধা কি দেখেন, যখন মার্কেট ধরেন 1200-তে আসবে, তখনও আপনি বাই করতে পারেন, বাই অর্ডার দিতে পারেন। বা ধরেন এখন আমি 1300, ধরেন মার্কেট এখন চলতেছে কততে, আপনার 1359, আমি এখানে দিচ্ছি যে যখন মার্কেট আপনার 1300, সামনে শূন্য আছে, এগুলো ফ্যাক্ট না, আমি পিছনের সংখ্যাটা ধরতেছি। ধরেন মার্কেট যখন 1340-এ আসবে, তখন আমার এটা অটো বাই হয়ে যাবে। আমি টোটাল এখান থেকে $100 এখান থেকে বাই করবো। 1340-এ $100 টোটাল বাই করবো আমি এখান থেকে। তো দেখেন আমি টোটাল এতটুকু পেপে কয়েন কিনে নেব, মার্কেট থেকে কিনে নেব। যেমন প্রোডাক্ট কিনি, টাকা দিয়ে আলু কিনি, সেরকম আমি এইটা 1340 টাকাতে এতগুলো কিনে আমার ওয়ালেটে রাখে দিব। তো ধরেন এখানে রাখলাম, রাখার পরে যখন মার্কেটটা, এই যে দেখেন, আমি যদি একটু জুম করে নিচে দেখাই, এই যে দেখেন মার্কেট যখন 1340 থেকে যখন বেড়ে ধরেন 2000-এ গেল, বা আমি ধরি অত না, আমি ধরি 1500-তে গেল। 1500-তে যদি যায়, বা ধরেন আমি এখানে দিলাম 1340-এ কিনলাম, যখন মার্কেট ভবিষ্যতে বা ফিউচারে বা যখনই হোক 1500-তে গেলে আমার এটা সেল হয়ে যাবে। এই যে দেখেন আমি 1500-তে যখন যাবে, তখন আমি এটা এখানে সেল দিয়ে দিব। তো দেখেন আমি কিনেছিলাম $100, আর যদি 1500-তে আমি যদি বিক্রি করি, তাহলে আমি এখানে দাম পাবো হলো $111। $111। তো আপনি এই যে ডলার দিয়ে আপনি পেপে কয়েনটা আপনার কাছে কিনে রাখছেন, আপনার ওয়ালেটে এটা থাকতেছে, তার বিনিময়ে আপনি ডলার দিয়েছেন। আবার আপনি এটা যখন ধরেন যখন 1500-তে যাবে, দাম বেড়ে যাবে, তখন আপনি এই পেপে কয়েনটা আপনি ওদের কাছে বিক্রি করে আপনি এই যে ডলারটা আপনি আবার ব্যাক নেবেন। তো এরকম বাই সেলের মাঝখানে আপনার লাভ হলো $11। তো দেখেন এখানে পার্থক্যটা দেখেন, যে ওদের ওখানে কীরকম ছিল আর এটা কীরকম হলো। আর যদি বাই দ্য চান্স যদি নিচে নামলে আপনি বিক্রি করলেন না, আপনি হোল্ড করে রাখলেন, আপনি এখন বেচলেন না, আপনি আরও অপেক্ষা করলেন যে না 1500-তে গেলেই আমি এটা সেল করব। কিন্তু যদি দেখলেন যে না মার্কেট 1500-তে যায়নি, আপনি কমে সেল করবেন, কিনেছিলেন ধরো 1340-এ, না ধরেন আপনি এখানে যদি 1200-তেও আসে, আপনি এখানে নিচেও নামে, তাহলে আপনার কত হচ্ছে $89। তার মানে আপনার লস হচ্ছে $11। উপরে বাড়লেও $11 লাভ হচ্ছে, নামলেও $11 লস হচ্ছে, কিন্তু পুরা অ্যামাউন্টটা আপনাদের চলে যাচ্ছে না এখান থেকে। আপনার যে পুরা অ্যামাউন্টটা নিচে নামলে এখানে চলে যাচ্ছে না, বাট ওইখানে একটা যেই ফ্যাক্টটা ছিল সেটা হচ্ছে যে যদি বাড়ে তাহলে আপনার লাভ হবে $1-2। কিন্তু যদি নিচে নামে একটু,
ওই 30 সেকেন্ডের মধ্যে, তাহলে আপনার পুরো টাকাটাই লস। কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটের এই প্ল্যাটফর্মগুলোতে আপনাদের এই জুয়াটা হয় না, এটা একদম লিগালি চলে যে আপনি টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনে আপনার কাছে রাখলেন, সেটা দাম কমে গেলে ওটা আপনার প্রাইসটা কমে গেল, যদি দাম বেড়ে যায় আপনি তখন আবার লাভ করতে পারলেন, যখন দাম কমে গেল আপনি তখন বিক্রি করলেন না, আপনি 1 বছর 2 বছর হোল্ড করে রেখে দিলেন, যখন আবার দাম বেড়ে গেল তখন আবার সেল করে দিলেন। আবার আপনার প্রফিট যখন আপনার এখানে দিয়ে রাখবেন, সেল এখানে দিয়ে রাখবেন যে আমার এখানে 1500 1600তে যখন মার্কেট উঠবে তখন আপনি এটা সেল করে দিলেন। এই হলো ওই প্ল্যাটফর্মের থেকে এগুলার পার্থক্য। তো আপনারা বাইন্যান্সই না, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বাইবিট আছে, আপনারা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনারা যদি ট্রেডিং করতে চান আপনার কিন্তু একটা ফোন দিয়ে আপনার ট্রেডিং করতে পারবেন না ওগুলার মতো। এটা বেটিং না ভাই, এটা হচ্ছে ট্রেডিং, এটা অনেক শেখার বিষয় আছে। আপনারা আসবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, মানি ম্যানেজমেন্ট শিখবেন, আরও অনেক বিষয় আছে, এগুলো আপনারা শিখতে হবে, সাইকোলজি আছে। তো আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করার ক্ষেত্রে ট্রেডিং ভিউ যাইতে পারেন। ট্রেডিং ভিউ আসার পর দেখেন আপনার যদি এখানে সার্চে ক্লিক করেন, দেখেন বিভিন্ন ধরনের এখানে আসে, আপনি কি ট্রেডিং করতেছেন, আপনার ফরেক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এফএক্স, সিএম আছে। হ্যাঁ, আপনারা এইগুলা প্ল্যাটফর্মে আপনারা ট্রেডিং করবেন, ফোন দিয়ে আপনি জাস্ট কিনবেন সেল করবেন, কিন্তু অ্যানালাইসিসটা আপনাদের পিসিতেই করতে হবে। ক্রিপ্টোর উপরে আসলাম, দেখেন কয়েকটা ভালো প্ল্যাটফর্ম যদি আমি বলি, ওকে এক্স মোটামুটি চলে অ্যাভারেজ। আপনার সবচেয়ে ভালো যেটা চলে সেটা হলো বাইন্যান্স, তারপরে বাইবিট কই গেল আমাদের, এই যে বাইবিট আছে। তারপরে 3 নম্বরে আমি যদি রাখতে চাই তাহলে এখানে আছে বিটগেট, এইগুলাতে আপনারা ট্রেডিং করতে পারেন অনেক ইজিলিভাবে। তো আপনারা অনেক এইরকম আরও অনেক অ্যানালাইসিস করবেন এগুলোর উপর, আপনারা ওই জুয়া বা বেটিং সাইটে যাবেন না। আর আমার যে পরামর্শ থাকলো, আপনারা যারা নতুন ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন তাহারা আপাতত ক্রিপ্টোর উপরে প্র্যাকটিস করেন, শেখেন, এটাতে একটু ইজি বাই সেল করা, তারপর আপনারা আস্তে আস্তে ফরেক্সে যাইতে পারেন, ওটা একটু নিরাপদ। হ্যাঁ, ওটা একটু নিরাপদ আছে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন।